যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি। বেশিরভাগই হোমিওপ্যাথি নিয়ে ভিডিও দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে অন্য ধরনের ভিডিও দেওয়া হয়। তো এই যে সামনে বসে রয়েছে ভদ্রমহিলা, ইনি এসছেন মেদিনীপুর থেকে। 2-4টে সিমটমস, প্রমিনেন্ট হোমিওপ্যাথিতে যে সিমটমসগুলি বা যেগুলি আমাদের লাগে সেই নিয়েই ওষুধ সিলেকশন কিন্তু করে ফেলা হলো। প্রথমত এটাকে জিজ্ঞাসা করাতেই যে আপনার কি হয়েছে, তো বলতে না বলতেই উনি চোখের জল বের করে ফেললেন। কোনো কথা নেই, সবার প্রথমে উনি চোখের জল বের করে ফেললেন। তা আমি এটা কি বলবো, যে একটা কান্নার প্রবৃত্তি রয়েছে, কারণ ছাড়া কান্না, এবং ইনি কাঁদতে গিয়ে প্রায় টেবিলের তলায়, উনি সবার সামনে যেটা আমরা বলি প্রকাশ্যে কাঁদতে পারে না যে লক্ষণটি, সেটি এখানেও লুকানোর জন্য তিনি চাদর মুড়ি দিয়ে টেবিলের নিচে হয়ে গেছিলেন, যেখানে সে কাঁদতে আরম্ভ করেছিল। ঠিক তো না ভুল বলছি? হ্যাঁ, অর্থাৎ প্রকাশ্যে কাঁদতে পারেন না, লুকিয়ে কাঁদে। সিমটমস কিন্তু একটা। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম যে আপনার শীত বেশি ভালো লাগে না গরম বেশি ভালো লাগে? বলল দুটোতেই কষ্ট হয়। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা পাই কি, যে গরম লাগবে কিন্তু আবার ঠান্ডাও সহ্য করতে, মানে কষ্ট হবে, ঠান্ডা তো তার কষ্ট হবে। আমাদের যদি পরপর যে কথাগুলিকে আছে সেটা হলো কি, যে বিমর্ষ এবং বিষণ্ণ ভাব। এনার চেহারাটা একটু দেখি, মুখটা তোলেন। চেহারার মধ্যে দিয়ে রয়েছে কিন্তু বিমর্ষ বিষণ্ণ ভাব, এবং এনাকে এই কান্নার কথা, কেঁদে ফেলছে এই কথা বলতে গিয়ে সান্ত্বনা দিতে যাওয়া মুহূর্তে উনি হাউ হাউ করে আরও কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। বাড়িতে যদি রেগে যান, কেউ যদি সান্ত্বনা দিতে যায়, তাহলেও কিন্তু তার সান্ত্বনা দিলে পরে আরও বেড়ে যায়। এটি একটি মারাত্মক লক্ষণ, যে লক্ষণের ভিত্তিতে আমরা এই ওষুধটিকে প্রয়োগ করি। দ্বিতীয় যে লক্ষণ, রৌদ্রে বৃদ্ধি এবং শীতে উপশম, অর্থাৎ রৌদ্র উনি সহ্য করতে পারেন না, কিন্তু সেই জন্য উনি ঠান্ডাও চান, আবার ঠান্ডাও কিন্তু একটু সর্দি কাশি লেগে যায়। উনি কি খেতে পছন্দ করেন জিজ্ঞাসা করাতে কি বলেছেন সবচেয়ে বেশি? হ্যাঁ, লবণ আর তিতা, কোনো কথা বাদ দিয়ে মাছ মাংস ডিম উনি নিজে থেকে বলে বসেছে। ঠিক তো? যে বলছে লবণ আমার চাই চাই, লবণ আমার চাই, আর কি? হ্যাঁ, তিতা, প্রচণ্ড তিতো খেতে ভালোবাসে। একদম ছবির মতন বলে দিয়েছে, আমি অন্যদিকে আর যাচ্ছি না রুগী। তার সাথে আরেকটি কথা যেটা জানতে পারলাম, যেটা আমাদের লাস্ট কথা, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যদি আপনার কখনো যেতে হয়, মানে যে শারীরিক ক্রিয়া আমাদের জন্য বজ্র পদার্থ ত্যাগ করতে হবে, অর্থাৎ নিজে জল খেয়েছে এত সেই যেটা প্রয়োজন, তখন উনি বলছেন না আমি প্রকাশ্য স্থানে যাব না। তাই তো? কোথাও আলাদাভাবে বন্ধু বান্ধব থাকলে সেখানে আপনি সেখানে যাবেন না, তাই তো? একটু অন্য ফাঁকা জায়গায় গিয়ে চলে যাবে। তার সাথে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি এই স্লেট পেন্সিল ছাই মাটি এগুলি খাওয়ার একটু ইচ্ছা আছে? কি খেতেন বলুন? খড়ি। হ্যাঁ, চকখড়ি। দেখুন বয়স দেখুন, এই যে দেখতে পাওয়া যাচ্ছে, আর শুকিয়ে যাচ্ছে চেহারাটা, আস্তে আস্তে যত দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে। তার সাথে আরও কিছু আমি জানতে পারলাম, আমি অন্য অন্য কিছুর মধ্যে গেলামই না। ওনার প্রচণ্ড ভয়, ভূতের ভয়, চোর ডাকাতের ভয়, আরেকটি হচ্ছে মানুষের জন্য কাজ না করতে পারলে, দান না করতে পারলে, কিছু না করতে পারলে ওনার কি হয় না? শান্তি হয় না। কি হয়? মনে কষ্ট হয়। বলছে আমি বাড়ির লোককে বাদ দিই, বাইরের লোকের জন্য আমি সব কিছু করতে যাই। ওনার খুব চেনা পরিচিত, আমি বলছি না সেগুলি, তাদের জন্য প্রচুর কাজ করে এসছে, কিন্তু সেখান থেকে যদি সুনাম পায় তাহলেও মনের মধ্যে ওনার কষ্ট হয়। অর্থাৎ অপরিচিত যদি ব্যক্তি হয় তাদের জন্য এটা করতে চায়। আর আপনার কি লোকের সাথে ইয়ার্কি ফাজলামো ঠাট্টা ভালো লাগে? যদি হাসি খুশি আছে তার সঙ্গে করতে চাই না, এমনি নিজের ভালো লাগে কি এই বিষয়গুলিকে? হ্যাঁ, পছন্দ করে না, পছন্দ করে না। রুটি খেতে পছন্দ করেন? হ্যাঁ, রুটি খেতে পছন্দ করে না।
হাসতে গেলে কাশতে গেলে পরে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তো আমার আর কি চাই? এই জলটা কেন বেরিয়ে আসে আমি এটা নিজেও জানে না। রাখতে পারি। বলছে হাসলে পরে চোখ দিয়ে জল এসে কেন বেরোয় তা জানে না, কেন বেরোয় আমিও জানি না। ল্যাক্রাইমেশন ডিউরিং কাফ অ্যান্ড লাফিং। যদিও হয়েছিল না ওই অ্যাক্সিডেন্টের পর থেকে, এই থেকে কেঁদে ফেললে আমার মানে বুকের ভিতরটা যেন একদম কেঁপে যায়। কেঁপে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আজ আগে গাড়ির তলায় পৌঁছে শিকারের নিচে মানে লোকটি মানে এক ছাতি জলের নিচে, এক ছাতি জলের নিচে। তো যাই হোক, ওগুলি তো অ্যাক্সিডেন্টের বিষয়। তো এই যে লক্ষণগুলিকে পেলাম, এই লক্ষণের ভিত্তিতে ওনাকে আজকে আমি আরেকটা জিনিস আছে, ওনার কিন্তু মাঝে মধ্যে একটু মাথা ব্যথা হয়, তাই তো? মাথা ব্যথা হয়। এই যে হাত থেকে জিনিসপত্র পড়ে নাকি? এখন আর সেরকম আগে পড়তো? কি বললেন আপনি? মানে হাতে বলতে কাজ করতে হ্যাঁ, যখন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন না, হয়তো হাত থেকে জিনিস পড়ে যায়, সেরকম হয় না। ঠিক আছে। পায়খানা কিরকম হয়, শক্ত না নরম? কোষ্ঠকাঠিন্য রয়েছে, কনস্টিপেশন রয়েছে। আর একটি লক্ষণ রয়েছে, কোমরেও একটু ব্যথা, সারা গায়ে। উনি কিন্তু এসছেন সর্বাঙ্গে ব্যথা, সারা শরীরে ব্যথা। তো এই লক্ষণের ভিত্তিতে ওনাকে আজকে আমার প্রেসক্রিপশন আর বলতে হবে না বন্ধু, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড 50 মিলিসিমেল দেবো 0/1 0/2। ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক আছে, আশা রাখি আপনাকে ভালো। জয় গুরু।